করে সামনের দিকে দাঁড়াইতে পারবে না। নিজের জীবনের বিনিময়ে আগলায় রাখতেন বেলাল বিশ্ব নবীকে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। অনেক কথা আছে বাজান, সামনের দিকে আর যাওয়া সম্ভব নয়। সংক্ষিপ্ত কথা আপনাদের উদ্দেশ্যে একটু বলে দিয়ে যায়। বেলালের উপর নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, আমার নবী ডেকে বলা, ওয়াকুর, বেলালের কষ্টের কথা সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন ও জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, চোখের কোনায় পানি। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আর একটু জোরে বলেন কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে মুস্কি মুস্কি হাসলেন আর সুন্দর করে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান সরে সবাই একটু মহব্বতে আমার সাথে আরেকবার পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সোহাগ মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে জমিনটা তামার জমিন হয়ে যাবে। সেদিন পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, বিল্ডিং আমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবে। কোনো বাংলাদেশ থাকবে না, আমেরিকা থাকবে না, লন্ডন থাকবে না, জাপান, ভুটান, কোনো কিছু থাকবে না। এ বাজান, এই পৃথিবীর যত দামের বিল্ডিং আমারও যা দেখেন সব কিছু আল্লাহ তাআলা তছনছ করে দিবেন, ধ্বংস করে দিবেন, কোনো কিছু অবশিষ্ট থাকবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে বেঈমানদের জিহ্বা ঝুলে আসবে নাভি পর্যন্ত। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে আল্লাহর সেই সমস্ত প্রিয় বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান বড় কঠিন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, বাবা পালিয়ে যাবে, স্ত্রী পালিয়ে যাবে, সন্তান পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে একজন আর একজনকে দেখে পালিয়ে যাবে বাজার। মা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে। সন্তান যখন মা বলে দাবি করবে, মা এমন বলবে, জীবনে কোনোদিন আমার বিয়ে হয়েছে কিনা আমার জানা নাই, দুনিয়াতে আমার কোনো সন্তানই নাই, অস্বীকার করবে।
কিয়ামতের ময়দানে মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, নিজের পেরেশানিতে মানুষ হাবুডুবু খাবে, নিজে এতটা আতঙ্কিত হবে বাজান, কেউ কাউকে চিনবে না, স্বামী স্ত্রীর কাছ থেকে পলায়ন করবে, ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, সন্তানেরা পালিয়ে যাবে। এ বাজান কোনো আত্মীয় স্বজন আপনার কেউ কারো পরিচয় দেবে না, কেউ কারো বিন্দু পরিমাণ উপকারে আসবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবে, আর বিশ্ব নবীর কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন যখন কিছু মানুষের চোখের সামনে পর্দার আবরণ তৈরি করে দিবেন, ওই মুহূর্তে আপনার আমার নবী আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা, আজকে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন কয়টি অপরাধ? ওই দুইটি অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে কিনা বলেন। মানুষ তলে তলে নবীজির কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। এদিকে শোনেন, এদিকে শোনেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও টাঙ্গাইলের তরুণ যুবকেরা, মুরব্বী বাবা ছিরা, কারা কারা আছেন গো নবীজির হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে চান? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখা। আল্লাহ আসমান থেকে কুদরতি নজর দিয়ে তাকায় দেখো, এ বিশাল জনতা কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চায়। আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করিও। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার সেই সৌভাগ্যবান ব্যক্তিদের তালিকায় আল্লাহ যেন আমাদের নামগুলো লিখে নেন। একটু চিল্লা বলেন আমিন। আরেকবার বলেন আমিন। হাত নামান বাজান গো আমার, পানি চাইলে তো পাওয়া যাবে না, অত সহজ না। কথা বোঝেন? শোনেন শোনেন শোনেন, আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, বাবা ভাতিজা এক বোতল পানি এনে দাও, একটু উজু বানাও। ওই ছেলেটা চকলেট পাইয়া মারছে দৌড়, মাঝখানে আসার খাইয়ে পুড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে। চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে, বদনা ভরিয়ে পানি নিয়েই আমার হাজির। আমি তখন বললাম, বাবা ভাতিজা এই পানি আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আসার খাইয়ে পুড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, ব্যথা পাইছো, রক্ত বের হয়েছে। ওই চকলেট থাকার কারণে ওই ছেলে বলতেছে, আমি এরকম কত পরে যাই, আমার কিছুই হয় না। কথা কয় নাকি? এই ব্যথাকে ব্যথা মনে করতেছে না, কার কারণে? চকলেটের কারণে। কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি পান, কিয়ামতের কঠিন দিন, ভয়ঙ্কর দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু পানি চাইলেই তো পাওয়া যাবে না, কাজ করতে হবে। ঠান্ডা পানিতে ওযু বানায় মালিককে সিজদা দিতে হবে। হঠাৎ করে কেউ নামাজ ধরেছে, পুরাতন মুসল্লি যারা, এরা এই নতুন নামাজে গিয়ে দেখে ঠাট্টা বিদ্রুপ করে। ভাই আমার ভাষা কি বোঝেন? কষ্ট হয় না তো? নতুন মুসল্লি দিকে বলে, হ্যাঁ আজকে সূর্য কোন দিক উঠছে, উত্তর পাড়া বাদশা দিকে মসজিদে, বলে কিনা? নামাজ পড়বি না, আবার 2 দিন পরে ছাইড়ে দিবি। মুরব্বী সাবধান, আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না। ওই লোকটা মসজিদে আসছে, 2 দিন পড়বে না 2 ওয়াক্ত পড়বে, এটা এর ব্যাপার, ওর হিসাব ও দেবে। পারলে ওর জন্য দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে সিজদা দেওয়ার তৌফিক দান করেন, দোয়া করেন। পারলে নামাজ শেষে তার 1 কাপ চা খান। এই কথা কন। আর আপনার এই ঠাট্টা বিদ্রুপের কারণে, এই হাসি তামাশা রসিকতার কারণে ওই লোকটা যদি পরের রক্ত থেকে সালাতে না আসে, আল্লাহর কাছে কি জবাব দেবেন বলে? আমার কি আলোচনা বোঝেন? বলবো
কষ্ট পাবেন না? যুবক বয়সে দাড়ি রাখলে অনেকে সমালোচনা করে, এই বয়সে দাড়ি রাখলি বুড়ের ভাব ধরলি, কথা কয় না। যুবক বয়সে দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বাড়িতে বউ যা রাগ করে, তোমার সাথে বাইরে যাওয়া যায় না কেন? কয় আমার এটাকে ভাবি, তোমার এটাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহাব্বত করে না, এই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলেন? এই দাড়িওয়ালার এই দিক, এই দাড়ির ভিতরে আছে মদিনাওয়ালার প্রেম। পৃথিবীর সকল নবীর মুখে দাড়ি ছিল, সুবহানাল্লাহ বলবেন না? এই দাড়ি পুরুষের সৌন্দর্য। দাড়ি রাখলে পুরুষকে পুরুষ মনে হয়, আর দাড়ি ছাড়া পুরুষকে মহিলার মতো লাগে। মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নেই। 60-70 বছর বয়স হয়ে গেছে, চামড়া জড়িয়ে গেছে, তাও সেলুনে যাবে ক্লিন শেভ মা। চাষা চামড়া জড়িয়ে গেছে, ঠিক মতো ধরা যায় না, প্লাস দিয়ে ধর, প্লাস দিয়ে কথা কর। মুরব্বী চাষা, যে কায়দায় চামড়া জড়িয়ে গেছে ভালো মতো সেভ করা যায় না, একটু দাড়িটা ছাড়েন এইবার রাখেন। কয় না, দাড়ি চুলকায়। তোমার দাড়িতে চুলকায়, কবরে যাও, ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে। কথা কন ঠিক কি না? দাড়ি ভাল লাগে না। আপনি মুসলমান দাবি করেন, কত দুর্ঘটনায় মানুষ মারা যায়। আল্লাহ না করুক, মুখে দাড়ি নাই, পকেটে টুপিও নাই, দুর্ঘটনায়, বাস দুর্ঘটনা আপনি মারা গেছেন, মানুষ কি করবে? লঙ্গি খুলে দেখবি মাথা কাটা না শোনা নাই। মরার পরে আপনার ইজ্জত মানুষ দেখবে। এই জন্য হয় মাথায় টুপি, না হলে মুখে দাড়ি, দুইটার মধ্যে একটা নিয়ে ঘোরেন। কথা কয় না, কথা কয় না। এই যে মাহফিল আসছেন, অনেকের মাথায় টুপি নাই। কি এটা? গানের কনসার্ট? এটা ওয়াজ মাহফিল না? জান্নাতের বাগান না? এখানে আসার একটা ভদ্রতা নাই, পরিবেশ নাই, মাথায় কেন টুপি নাই বলেন? যান, চলেন আমার সাথে, চলেন জামালপুরে, চলেন ময়মনসিংহে, চলেন এদিকে নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চলেন। টুপি ছাড়া কোনো শ্রোতা পাবেন না। যত সমস্যা উত্তরবঙ্গে, অধিকাংশ শ্রোতা আসে এমনি, 5 মিনিট শোনে, বাদাম খায়, চলে যায়। মানে এদের ওয়াজের ভর্তি কোনো আকর্ষণই নাই, মানে ওয়াজের প্রতি যে একটা মনোযোগ, এটা নাই। রাগ করেন আপনারা, করলে আমার সমস্যা। আপনাদের এলাকায় যদি আমার দাওয়াত না হয়, আমার কোনো আপত্তি আছে? রিজিকের মালিককে, তাহলে দাওয়াতের আশায় ওয়াজ করলে হবে না। সাইজ করে দম, এগুলো ওয়াজ না, এগুলো মাঝে মাঝে ওয়াজ। কথা কন? তাহলে যুবক, মদিনাওয়ালাকে মোহাব্বত করিয়া, নবীজির প্রেম ভালোবাসা নিয়ে কোন কোন যুবক আছো আজ থেকে দাড়ি কাটবা না? মদিনাওয়ালার প্রেম ভালোবাসা নিয়ে কারা আছো? দাড়ি তার কোনোদিন বিলেট লাগাইবা না, খুর লাগাইবা না। একটু হাত তুলে দেখাও শোনা। আরে বেটা, আপনার তো দাড়ি আছে। দাড়ি যারা দাড়ি রাখবেন আজ থেকে ইনশাআল্লাহ, হাত তোলেন, বলেন ইনশাআল্লাহ আজ থেকে আর কোনোদিন দাড়ি কাটবো না। এই যে মানুষগুলো যদি পরিবর্তন হয়ে যায়, আলহামদুলিল্লাহ, ভাইও পরিবর্তন হয়। হে যুবকে, তোমরা হাত তোলো না কে? তোমরা মাহফিল দিছো, তোমাদেরকে আগে ভালো ভালো বক্তার ওয়াজ শুনে যদি মানুষ, বেশি মানুষ ভালো হইতো, তাহলে এই ডেকোরেটরের লোকের আগে ভালো হইতো। এরা যে পরিমাণে ওয়াজ শোনে, কথা কন, কথা খান। আমার ভাইয়েরা মন খারাপ করেছেন মনে হয়। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি। 2টা আঙ্গুল তুলে বলেন তো, কাজ করতে হবে কয়টি? 2টি। আরো জোরে, জোরে হলো না। এবার হাত নামান বাজান। কি সেই 2টি কাজ? আল্লাহ তাআলা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। আমার কথা মনোযোগ দিয়ে শুনলে না, এই তাফসীর আপনি আপনার বউকে শোনাইতে পারবেন। 10 জন লোককে এক জায়গায় বসায় বলতে পারবেন যে গোলাম রব্বানী আসছিল, এইভাবে আলোচনা করছে। মনোযোগ দিয়ে শুনলে আমার এই ওয়াজ আপনার মুখস্থ হয়ে যাবে। শোনেন, ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার, 1 নাম্বার হলো ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে কার জন্য? আরেকটু জোরে বলেন, কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
সূরা আনআম আয়াত নাম্বার 162 আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে ফসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। সালাত হবে একমাত্র কার জন্য? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এই ঘরের মালিকের ইবাদত করো, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, 5 ওয়াক্ত সালাত আদায় করা নফল না ফরজ? এটা রবের বাধ্যতামূলক ওয়ার্ডার। নিজেকে মুসলমান দাবি করলে 5 ওয়াক্ত সালাত আপনাকে আমাকে অবশ্যই আদায় করতে হবে। আল্লাহ বলে, বান্দা এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, আমি আল্লাহ সেই বান্দাকে 2টা জিনিস দেব। 1 নাম্বার, বান্দা তোমার জীবনে কোনোদিন রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেব। বলুন সুবহানাল্লাহ। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সিজদা দিবে, তার জন্য রিজিকের ব্যবস্থা করবেন কে? এদিকে মনোযোগ দিয়ে শুনেন বাজান। আপনাদের এলাকায় রাত 1টা 2টার পর একটা প্রাণী বের হয়, কুহু কইয়া ছিল। ওর নাম কি? শিয়াল পণ্ডিত। ওর নামই কি? এলাকাতে মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে। ওই শিয়ালটাকে খাওয়াই কে? সকালবেলা একটা পাখি খালি পেটে নিচ থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করেন তিনি কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, আমরা আশরাফুল মাখলুকাত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আল্লাহ আপনাকে আমাকে উত্তম জাতি বানালেন, মর্যাদার আসনে বসাইলেন, আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় রাখবেন? বলেন তো বারজান, রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ সূরা হুদের ভিতরে জানায় দিলেন, এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রে 33,000 ফিট গভীর তল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলেন তো বাজার, নামাজের মতো নামাজ আদায় করলে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার গোলামি করলে আপনার আমার জন্য রিজিকের ব্যবস্থা করবেন তিনি কে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। জীবনের যত সমস্যা বলবো কার কাছে? জোরে বলেন। রাগ করেন নাকি আপনারা? 1 নাম্বার আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন। 2 নাম্বার ওয়া আমানাহুম মিন খাউফ, সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দেবেন। আপনার আমার মনের মধ্যে এখন ভয় আছে না নাই? 2 লাখ টাকা নিয়ে এলেঙ্গা শহর থেকে আপনার এলাকায় আসবেন, মনে মনে ভাবতেছেন, আল্লাহ টাঙ্গাইল থেকে 2 লাখ টাকা নিয়ে আমি আমার গ্রাম পর্যন্ত যাইতে পারবো, হিজুলি পর্যন্ত, নাকি রাত 2টার মধ্যে ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান 2টা হারাবো? আতঙ্ক আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না নাই? বাড়িতে অনেক টাকা পয়সা আছে, চুরি হয় কিনা ভয় আছে না নাই? বইয়ের অনেক গহনা আছে, চুরি হয় কিনা ভয় আছে না না? আজকে চুরির ভয়, ডাকাতির ভয়, খুনের ভয় আছে না? এই দেশে চুরি বন্ধ হয় না। চুরি বন্ধ হবে কেমনে? চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? জোরে বলেন। আজ থেকে 1,500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে 1,500 বছর আগে আল্লাহ জানিয়ে দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা।
অপরাধ যদি প্রমাণিত হয় চোরের ডান হাতের কবজি কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি প্রচার করা হতো, বাংলার পার্লামেন্টে আইন পাস করা হলো চুরি করলে আল্লাহর বিধান অনুযায়ী চোরের হাত কেটে দেওয়া হবে, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু কে শোনে কারো কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়ে যাবি মই। এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলেন, কোন নেতা আইন চালু করবে? কথায় আছে না সরিষাই ভূত। নেতা আল্লাহর আইন যে চালু করবে, হাত কাটার আইন, নেতা তো দেখতেছে বাপরে বাপ, আমি হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছি, প্রথমে তো আমার হাতই কাটা পড়বে। এই ভয়ে ওরা আল্লাহর আইন চালু করেনি। 53 বছর প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান। এই 53 বছরে কোনো অমুসলিম বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়নি। নামাজের ন্যূনতম বিল বাংলাদেশের পার্লামেন্টে পাস করেনি। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, লন্ডন আমেরিকার আইন দিয়ে আর ভারতের পানি পড়া দিয়া 56,000 বর্গ মাইলের 56 ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না। এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন আল্লাহর কোরআন দিয়া জমিনটা চলবে যেই দিন। কোন আইনে বান্দাকে সাইজ করা যাবে, কোন আইনে বান্দাকে কন্ট্রোল করা যাবে, আল্লাহর চাইতে বেশি বুঝি আমরা। কথা বোঝেন না? আগে রাগ করেন আপনারা। তাহলে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন বাজান? আল্লাহর আইন, এই বিধান, এই শান্তি। আজকে পথে ঘাটে ধর্ষণ, এই যে হাতির ঝিলে 6 জন মিলে এক নারীকে, কিশোরীকে ধর্ষণ করে আবার হাতির ঝিলের বিলে ফেলে দিয়ে চলে গেছে। নাউজুবিল্লাহ কালকে 9টার পরে বললেন, সমস্যা এত কষ্ট করে নাউজুবিল্লাহ বলবেন কেন? ওই 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 মেয়ে তো আর আপনাদের কেউ না। ওটা যদি আপনার মেয়ে হইতো, আপনার বোন হইতো, তাহলে এতক্ষণ জোরেই নাউজুবিল্লাহ কইতেন। আজকে সমাজে যে গণধর্ষণ মাঝে মাঝে হয়, আমরা কি বন্ধ করতে পারি? এমন কোন দিন নাই বাংলাদেশে 2-1টা খুন হয় না, এমন কোন দিন নাই 2-1জন নারী ধর্ষণের শিকার হয় না। এই সমাজ যদি সুন্দর করতে চান বাজান, আল্লাহর আইন ছাড়া, আল্লাহর বিধান ছাড়া এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। আল্লাহর আইন দিয়ে যদি একজন ধর্ষক, একজন জিনাকারী নারী পুরুষের বিচার করা হতো, আর সোশ্যাল মিডিয়াতে যদি প্রচার করা হতো যে আল্লাহর আইন অনুযায়ী ধর্ষকের এই শাস্তি দেওয়া হলো, বিশ্বাস করেন যুবকেরা বাঁকা চোখে নারীর দিকে তাকানো তো দূরের কথা, ওদের মাঝে মাঝে স্বপ্ন দোষ বন্ধ হয়ে যেত। কথা বলে ঠিক এরা। আল্লাহর আইন ছাড়া জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে? চুরি দুর্নীতিতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়। কথা কয় নাকি? কোন দেশ? কোন দেশ? এটা আমাদের গর্বের না লজ্জার? এই দেশে যারা বিগত সরকারে ক্ষমতায় ছিল 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। কথা বলেন ঠিক কিনা? 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়ে চলে গেছে। 48 বিলিয়ন দেশের রিজার্ভ ছিল, সব খাইয়ে গেছে, কিচ্ছু নাই, দেশ খালি মাটি পড়ে আছে। এমপি মন্ত্রী বড় বড় কথা বলতো, আজকে 5-10 কোটি টাকা দামের গাড়িগুলো পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। পলক সাহেব উনি এমন কায়দায় জিকির করতেছেন, আর আদালতে আজকে হাজির হয়েছেন। পলক সাহেব দেখেননি আপনারা? কেউ বলতেছে ভাইরে একটা তাসবিহ দে, কি কয় ভাইরে একটা তাসবিহ দে, পলক সাহেব বলতেছে ঘুরে দাঁড়াও বাংলাদেশ। কি বলছে আজকে? কথা কয় না, আপনারা শোনেন না এগুলো না? বলতেছে রুখে দাঁড়াও বাংলাদেশ। পলক সাহেব জিকির করতেছেন, কি যেন তাসবিহ পাঠ করতেছেন, এই জন্য লোকজন বলতেছে এ ভাইকে একটা তাসবিহ দে, তাসবিহ দে। বুঝেন নাই? একটা তাসবিহ কিনে দেওয়ার জন্য বলতেছে। উনি তখন বলতেছে ঘুরে দাঁড়াও বাংলাদেশ, রুখে দাঁড়াও বাংলাদেশ। ভাই আপনারা তো ছিলেনই, আবার কেমনে রুখে দাঁড়াবে? এই কায়দায় কত নিরীহ আলেমদেরকে আপনারা এইভাবে আদালতে হাজির করেছিলেন। আজকে আপনাদের চেহারার দিকে তাকা যায় না। ক্ষমতায় যখন ছিলেন হিরোর মতো চেহারা, নায়কের মতো চেহারা,
আর এখন আদালতে যখন আপনাদের দেখি মায়া লাগে। কথা কয় এমপি মন্ত্রীরা আছে ভাই, কেউ জেলখানায়, কেউ না হলে দেশের বাইরে, অনেকেই পালিয়ে গেছে। আছে বাজার আছে। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি নামের সেই কুখ্যাত কালামানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে, দিতে হবে, দিতে হবে। 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23। আমি কত নাম্বারে ছিলাম? আপনারা চেনেন না, ওরা ঠিকই চেনে। যারা আলেমদের তালিকা করেছিল আজকে বিনা তালিকা ওরা জেলখানায়। কার খেলা? ছাত্র আন্দোলনের সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। টকশোতে আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছি। উনি একমাত্র ভালো বাচ্চা ছিল। কথা কয় নাকি? সিলেটের মানুষ যে আপ্যায়ন দিছে ভাই, খুঁজে পাওয়া যায়নি। কথা কয় নাকি? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা স্বামী ওসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতে। 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পালে বলতে খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওই খেলোয়াড়রা নাই। কথা বলে। আর একজনের তো শরীরই চলতো না, তবু বলতো খেলা হবে। এই জিনিসটাকে আমরা আর দেখতে পাচ্ছি না। এটা বিনোদনের নেতা ছিল গো, বেচারা লুকাইছে কই। খুব মিস করতেছি, বিশ্বাস করেন। আছে উনি আছে নাই, সব পালিয়ে গেছে। কথা বলেন ঠিক না? যাই বাজান, মন খারাপ করে না। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আর যদি 15-20 মিনিট আলোচনা হয় শুনবেন নাকি চলে যাবেন? কারা কারা একটা হাত তোলেন তো দেখো। লিল্লাহি তাকবীর। হাত নামান। অনেকে ওটা আশা করতেছেন। যদি পারেন, আমার গাড়িতে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়, যদি পারেন স্মৃতি হিসেবে নিয়ে যাবেন। মৃত মানুষকে কিভাবে দাফন কাফন করতে হয়, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাইতে পারবে কিনা, মৃত স্বামী স্ত্রীকে চুম্বন দিয়ে করা যাবে কিনা, আত্মহত্যা করে মারা গেলে তারা জানাজায় যাওয়া যাবে কিনা, জান্নাত জাহান্নাম সম্পর্কে, আখিরাত সম্পর্কে, কবরের সলজব সহ বিশেষ কিছু দোয়া সহ 2টা গজল সহ 76 পৃষ্ঠার বইটা যদি পারেন স্মৃতি হিসেবে 50 টাকা হাদিয়া দিয়ে ড্রাইভারের কাছ থেকে নিয়ে যাবেন। রাস্তাতে গাড়ি রাখা আছে, মোনাজাতের পরে যদি মঞ্চে নিয়ে আসে তাহলে পাবেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? যুবকেরা তো এগুলো কেনে না, ওরা কেনে উপন্যাস। প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে, অভিশাপ্ত রাত, মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হবে। কথা বল ঠিক কিনা? প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকার দরকার আছে না নাই? পরিবর্তন হয়ে যাও যুবক। বিশ্বনবীর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে আমাকে জানতে হবে। চলেন না সামনের দিকে যাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজের মতো আদায় করলে 1 নাম্বার আল্লাহ রিজেক্ট দেবেন, 2 নাম্বার সকল ভয় থেকে নিরাপত্তা দেবেন। এই সমাজে নিরাপত্তা আসবে সেই দিন, এই দেশের সকল মুসলমানেরা সালাত আদায় করবে সেই দিন। সবাই যখন নামাজি হয়ে যাবে, পার্লামেন্টে যখন নামাজের বিল পাস করা হবে, নামাজকে বাধ্যতামূলক করা হবে, তখন এই দেশে চুরি থাকবে? কথা বলে। যে বান্দা 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওই বান্দা চুরি করতে পারে? তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে কার জন্য? লোক দেখানো সালাত না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। দুর্ভাগা, হতভাগা সে সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। তো মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করা যাবে না। সালাত হবে কার জন্য?
5 ওয়াক্ত সালাত এটা তো রবের বাধ্যতামূলক অর্ডার, এটা তো ডিউটি। পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ করে, ঠান্ডা পানিতে ওযু বানায়া নিরালাই নিবৃত্তিতে যায় নামাজে দাঁড়িয়ে যায় যারা আল্লাহর প্রিয় গোলাম, তারা যারা তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়। গভীর নিশীথে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন কার জন্য? জোরে বলেন কার জন্য? এমন নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আপনি যখন তাহাজ্জুদের যায় নামাজে ফিসফিস করে যে আওয়াজ নেন, আপনার এই ফিসফিস আওয়াজ আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। এদেশে আমার সময় তো নাই, ওই জন্য লম্বা করতেছি না। এদেশে নামাজি আছে 5 রকমের, 5 ধরনের নামাজি পাওয়া যায়। একটা হলো 5-এর, 7-এর, খাটের, ঠাটের, ভোটের। মানে আমি আবার এদিক ওদিক হাত নাড়াচাড়া না করলে ওয়াজ করে শান্তি পাই না। রাগ করেন নাকি আপনারা? 5-এর, 7-এর, ঠাটের, খাটের, ভোটের। বুঝলেন না তো? বুঝিয়ে বলবো, শোনেন। নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তারা খাঁটি মুসলমান, নির্ভেজাল মুমিন। তার মানে নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা হলো 5-এর মুসল্লি। নিয়মিত 5 ওয়াক্ত সালাত আল্লাহকে খুশি করার জন্য আজ থেকে কারা কারা আদায় করবে হাত তুলে দেন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আজ থেকে জামাতের সহিত 5 ওয়াক্ত সালাত আদায় করবো তো ইনশাআল্লাহ। হাত নামান, এদিক এদিক খেয়াল করে। 7 দিন পরে পরে জুমার সালাত আদায় করে যারা, লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা। কোন সাপোর্টে? শোনেন, 7 দিন পরে জুমার নামাজ পড়বে যা, মসজিদের টাইসে ধুলে পড়ে আছে, কয় হুজুর এই যে ধুলে ধুলে বেতনটা না হালাল করেন, খাচ্ছেন আর বলের মতো মোটা হচ্ছেন। মসজিদে ধুলে পরিষ্কার করার দায়িত্ব কি হুজুরের? আর দুনিয়ার মানুষ নাই, সব দায়িত্ব ওনার একা। এই ছেলে শোনো, মসজিদের টাইসে ধুলে আসে, এটা পরিষ্কার করো। আল্লাহ তোর অন্তরে যেরকম এই ধুলের মধ্যে যদি ময়লা থাকে, গুনাহ থাকে, আল্লাহ মাফ করে দেবে। তোর অন্তরের ময়লা আল্লাহ পরিষ্কার করে দেবে। কথা বলে ঠিক না? 7 দিন পরে পরে জুমার সালাত পড়। আচ্ছা, জুমার 2 রাকাত ফরজ, আসর, মাগরিব, এশা, ফজর, এগুলো কি বলেন বলেন? এগুলো দরকার নাই? খালি জুমার 2 রাকাতের সালাম, আসসালামু আলাইকুম, সালাম ফিরাইতে দেরি, মসজিদের বাইরে ওর পা রাখতে দেরি না। 4 রাকাত সুন্নত পড়ার দরকার নাই, ওইটা বাড়ির যে বউক সাথে নিয়ে পড়ে জামাত করে নাকি? এই ছেলে, যুবক শোনো শোনো শোনো, তুমি 2 রাকাত জুমার সালাত আদায় করলা, আসর, মাগরিব, এশা, ফজর কেন পড়ো না? এগুলো কি ফরজ না? তাহলে কেন পড়ো না? আজকে বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙ্গিয়া 2 তালা 3 তালা 4 তালা করে, আর ফজরের নামাজের সময় 1 কাতার মুসল্লি পাওয়া যায় না। এমনও মসজিদ আছে মুয়াজ্জিম একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে। এক এলাকায় এক হাজী সাহেব বিয়ে বাড়িতে বেড়াতে গেছে, আজান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান শোনার পরে বলতেছে, বিয়ে আমি 3 বার হজ করছি, ত্রিপল হাজি, জামাত ছাড়া নামাজ পড়ি না। মসজিদটা দেখায় দেন একটু, যাই কয় সোজা যা, ডানে ডানে যা, বামে উত্তরে, ওটাই মসজিদ। কথা, এবার মসজিদে গেছে, যায় দেখে মসজিদের গেটে তালা, কিন্তু আজান হচ্ছে। কি হচ্ছে? এদিক ওদিক তাকায়, আজান কোথা থেকে হয়? দেখে সাইটে মুয়াজ্জিমের ঘর। এইবার একটু জানালা ছিল, ওই ফাঁক দিয়ে তাকায় দেখে হুজুর ল্যাপের ভিতর শুতে থেকে আজান দিচ্ছে। আজান দেওয়া শেষ, হাজী সাহেব জিজ্ঞাসা করছে, হুজুর ল্যাপের ভিতরে শুয়ে থেকে আজান দিলেন, ব্যাপারটা কি? তখন বলতেছে, আগে আপনি আমার প্রশ্নের উত্তর দেন, আপনি মানুষ না ফেরেশতা? তখন বলতেছে, কেন? কয়েক বছর ধরে এই জায়গায় ইমামতি করি, ফজরের নামাজের সময় একজন মুসল্লিও আসে না, এই জন্য আপনার কাছে শুনতে চাইছি যে আপনি মানুষ না ফেরেশতা? তখন বলতেছে, ভাই আমি হাজী মানুষ, এলাকায় বিয়েই বাড়ি বেড়াইতে আসছি, আমি একজন মানুষ। তাহলে চিন্তা করেন, মুসল্লি যদি মসজিদে না যায়, হুজুরেরাও আলসে হয়ে যায়। হ্যাঁ, কথা কয় না? রাগ করতেছেন নাকি আপনারা?
7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা লাইভ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা ফজরের নামাজের পরে মসজিদের মাইকে এলান হয়, এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ক্ষমত থেকে এটা সকালবেলা ডেকে বলে, বউ ওই যে বাদশা মারা গেছে, গতকালকে আগের দিনই এলেঙ্গা বাজারে বসে চা খেলাম, চায়ের বিলটা পর্যন্ত দিতে পারলো না, ওই ছেলে নিজে বিল দিল। এত ভালো মানুষ, বেঁচে থাকলে আরো 10 দিন চায়ের বিল দিত। কথা কয় না? তাড়াতাড়ি পাঞ্জাবি ধুয়ে দেওয়ার জানাজায় যাওয়া লাগবে। কি ফজর পড়ছে ভাই? পড়েনি। এইবার জোহরে আজানের পরে বাড়িতে এসে দৌড়ে গোসল সেরে চলে গেছে মসজিদে, যা দেখে হুজুর জানাজা শুরু করেনি। হুজুর শুরু করছে কি? জোহরের 4 রাকাত। তখন বলতেছে যেহেতু জানাজা পড়তে আসছি, জোহরের 4 রাকাত পড়ে নেই, আল্লাহু আকবার। ওর উদ্দেশ্য জানাজা পড়া, জোহর পড়া না। কথা বলে। হুজুর যখন লাশটা সামনে রেখে বলে, ভাই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, দুনিয়া চিরকাল থাকার জায়গা না। আপনার দাদা ছিল নাই, বাবা ছিল নাই, আপনিও থাকবেন না, আপনার স্ত্রীর গর্ভে সন্তানটাও থাকবে না। বলে ঠিক 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 হুজুর। হুজুরের ওয়াজ শুনে আফসোসে, মানে এমন হেদায়েত ওই জায়গায় হয়, মনে হয় আজকের পর থেকে আর মসজিদ ছাড়বি না। কথা কন নাকি আপনারা? মানে এমন আফসোস, অনুশোচনা। কিন্তু ভাই লাশটা কবরে রাখার পরে বাড়িতে এসে টুপি খুলে বিড়িতে একটা টান দিয়ে সব উড়ে আসমানে চলে গেছে। ও আর আসরে আসেনি। কথা কন। হুজুর এতই বুঝালো, ভাই আজকে এই ব্যক্তির জানাজা, কালকে আপনার, পরশু আমার, প্রত্যেকটা মৃত্যু থেকে আপনাকে আমাকে শিক্ষা গ্রহণ করালেন। হঠাৎ করে চলে যেতে হবে, দুনিয়া থাকার জায়গা না। কথা কয় নাকি? তো গান গজল শোনেন, শোনেন না? কয় আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। তার মানে মৃত্যুর সময়টা নির্ধারিত, কিন্তু এই SMS-টা আমরা জানি না, কিন্তু মাওলার কাছে এটা নির্ধারিত। কথা কয় না? বাজেট করা আছে। তো ওই দিকে যাবো না, কষ্ট হয় নাকি? এটা ইমামকে বুঝাইতে গিয়ে আপনাদের এই কথাটা বললাম। তাহলে মানুষ মারা গেলে জানাজার নামাজ পড়ে যারা, খাটের মুসল্লি তারা, এরা খালি জানাজা পড়ে কিন্তু বাকি নামাজ পড়ে না। কথা কন। একজন গল্প করে, ভাই মৃত্যুর ভয় আমার এত গলে যায়, মৃত্যুর ভয়ে আমি মসজিদে যাই না। কে? কত মসজিদের ঢুকতে খাটিয়া, এই লাশ বাহনে খাটিয়াটা দেখে মৃত্যুর এত ভয় লাগে ভাই, আমি এই ভয়ে মসজিদে যাই। তাহলে বলেন তো এটা কি প্রকৃত মৃত্যুর ভয়? এটা প্রকৃত মৃত্যুর ভয় না। তাহলে ভালো করে বোঝেন, 2 ঈদের নামাজ পড়ে যারা, ঠাটের মুসল্লি তারা, রোজা নাই, তারাবি নাই, কিন্তু নতুন পোশাক টাঙ্গাই নিউ মার্কেট থেকে কিনছে, কিনে মানে স্ত্রী বলতেছে, সোনা দেখো তো পাঞ্জাবিটা পরে আমার কেমন লাগতেছে। কয় তুমি আমার গরিবের সাকিব খান, খুব সুন্দর লাগতেছে, চমৎকার দেখাচ্ছে। কথা কয় নাকি? নতুন পাঞ্জাবি লাগাইয়া মাঠে ঈদের নামাজ পড়িয়া হুজুরে বলতেছে, হুজুর আসেন কোলাকুলি করে। মাঝে মাঝে এমন লোক কোলাকুলি করতে আসে ভাই, কি বলবো, বিশাল বড় ভরি, কমপক্ষে 26 মাস। কথা কয় না? ইয়া বড় একটা ভরি নিয়ে মানুষ কোলাকুলি করতে আসছে আমার সাথে একবার। আমি এতই চেষ্টা করি বুকে নেব, কিসের বুক, মাঝখানে যে ব্যারিকেড বেজে গেছে ভাই, কিসের কোলাকুলি হচ্ছে, খালি পেটা পেটি। কথা কন ঠিক? কোলাকুলি করতে গিয়ে বলে, হুজুর আপনারাই সব, আপনারাই সব। হুজুর এখন কানে কানে বলে, ভাই রোজা কয়টা, 29টা না 30টা? কয় হুজুর ব্যবসায়িক চাপে একটা রোজাও রাখিনি, তারাবি পড়িনি, কিন্তু ইফতার খাওয়া মিস করিনি। আমি খাসি হিন্দুদেরকে ডেকে ইফতারি খেলেছি হুজুর, আমার মনে এত বড়। এ কথা কয় না কেন? এরকম মুসলমান না? তাহলে 2 ঈদের নতুন পোশাক, নতুন পাঞ্জাবি, টুপি লাগাইয়া হাজির হয় যারা, ঠাটের মুসল্লি তারা। কথা কন। আর নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি নিয়ে হাজির হয় যারা, ভোটের নামাজি তারা। আজান হওয়ার সময় মাইক বন্ধ, ভাইরা আমার আমি মুসলিম নেতা। কথা কন। এক এক নেতা দেখবেন নির্বাচনের আগে এখন সেই প্রতিশ্রুতি দিবে, 152টা তালিকা, পরে একটাও করবি না, একটাও না, একটাও না। ওই যে ওনারা বলেছিল ঘরে ঘরে চাকরি, ঘরে ঘরে চাকরি দেখ আর না দেখ, ঘরে ঘরে হয় লাশ আর না হয় ঘরে ঘরে মিথ্যা মামলা পৌঁছে দিচ্ছে। হুজুর কথা কর না, ঠিক আছে না নাই?
ওনারা কথা রাখছে, ঘরে ঘরে কিছু একটা দিছে। তো অনেক নেতা দেখবেন ভাইয়ের আমার, আগামীতে যদি এই টাঙ্গাইলের নেতা হিসাবে আমাকে নির্বাচিত করেন, আমি ঘরে ঘরে গ্যাস দেব, বিদ্যুৎ দেব, উন্নয়নের জোয়ারে ভাসিয়ে যমুনার নদীতে ডুবিয়ে মারবো ইনশাআল্লাহ। সরি ভুল হয়ে গেছে, কথা বোঝেননি। ব্রিজে ঢুকানোর কথা রড, ঢুকে দেয় বাঁশ, ব্রিজ উদ্বোধন করার এগুলো চলে যায়। নেতা আছে না নাই? আর তাদের পিছনে 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় কি স্লোগান, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, কুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুজে খাই গরিবের ভক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবের গেলে 2-1 হাজার খায়। নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নেই, মোটরসাইকেল কেনার টাকা নেই। সেই নেতার ঢাকাই বাড়ি, বিদেশে বাড়ি। নেতা দেশি, বাড়ি হলো বিদেশে। ওরা খালি মুখে মুখে বলে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, কিন্তু নেতার বাড়ির যা দেখেন কয় হুজুর এই যে টাইস চাই না, হুজুর এই যে খাট এটা বহুদের থেকে নিয়েছি, বিছানার চাদরটা পর্যন্ত বিদেশি, জানালা দরজার পর্দা বিদেশি, খেতা সিলাই করা সুইটাও বিদেশি। এমন নেতা আছে বউ বিদেশি। কথা কয় না, রাগ করেন নাকি আপনারা? ওরা খালি মুখে মুখে বলে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, সোনার বাংলার জিনিস ভালোবাসি না। নির্বাচনের আগে রাস্তার ভিক্ষুক মহিলাকে 500 টাকা দিয়ে সেলফি তোলে, আর মানুষ মনে করে মানব দরদি নেতা, মানবতার ফেরিওয়ালা। এবার মিডিয়াতে প্রচার হয়ে গেল অমুক নেতা, হঠাৎ করে এক ভিক্ষুক মহিলার সাথে কি কাণ্ড। ধান্দা হলো ভাইরাল হওয়া, গরিব দুঃখীকে দেয়, ছবি তোলে, পেপার পত্রিকায় চলে যায়, আর মনে করে মানব দরদি নেতা। নির্বাচনের আগে কি সুন্দর অভিনয়, বলে মা আমার তো মা নাই, আপনাদের চেয়ারের মাঝে আমি আমার মা কি দেবে। নেতা তো না, অভিনেতা। আজ একজন ছিল কথা বলার আগে কান্দে দিত, স্বজন হারানোর নেতা। অভিনয় কম করো প্রিয়, পাবলিক বুঝে গেছে যে এখন নেতারা অভিনয় জানে। কথা কম। আগামীতে চিন্তা ভাবনা করে কাজ করবেন, সৎ, যোগ্য, ভালো, নির্ভীক, আল্লাহওয়ালা, নামাজি এমন মানুষকে সমাজের নেতা বানাবেন, যাদের কাছে আমানতের খেয়ানত হবে। এই কথা ক্লিয়ার না ভেজাল আছে? ইল্লাকা তাকবীর, ফাসল্লি রব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। লোক দেখানো নামাজ পড়লে হবে না, নেতা খালি নির্বাচনের আগে নামাজ পড়লে হবে না। নির্বাচনের আগে যে কায়দায় মার্কা থাকে, যে কয়দিন এলাকায় আনাগোনা করে, বাকি 5 বছর যদি এইভাবে এলাকায় আসা যাওয়া করতো, নেতার ভোট চাওয়া লাগতো না। কিন্তু নির্বাচনের সময় গলি গলি ঘরে পাস করার পরে এখন নেতার সাথে যাই তাই চেপে ধরে, ভিক্ষুক হোক, ফকির হোক, মিসকিন হোক, কোনো সমস্যা নেই। কিন্তু যখন নির্বাচিত হয় কোটটাই পরে ঘুরবি, তখন যদি খালি যান টাচ করবে, খালি দেখেন এই ছোট লোক, তুমি জানো এটা গুলশান থেকে কেনা, উত্তরা থেকে কেনা, বসুন্ধরা মার্কেট থেকে কেনা, এই ছোট লোক আমাকে টাচ করলি কেন? আর এখন ওই ছোট লোকের সাথে মিল দিয়েছে, কিন্তু পাস করার পরে পাল্টি দেয়, জনগণ কার চিনি না। এখন না দাওয়াত না দিলেও নেতা এসে বসে থাকবে, কিন্তু নির্বাচিত হওয়ার পরে দাওয়াত দিয়ে খোঁজা পান কে, সিঙ্গাপুরে আছে, লন্ডনে আছে, আফ্রিকার জঙ্গলত গেছে। কথা কয় না কে? এক দেশ ঘুরতে ঘুরতে নেতার 5 বছর দেশ বিদেশ ঘুরতেই শেষ, মানে আপনার এলাকাতে আসার সুযোগই পাই। ওই জন্য নির্বাচনের আগে এসে আরেকবার অভিনয় করে, ভাইয়ের আমাকে ভোট দিয়েছেন কিন্তু আমি আসতে পারিনি, আমি 4 বছর ডায়াবেটিস হাসপাতালে ভর্তি ছিলাম। এই অভিনয় করে আরেকবার কইতে কইতে ওরা যে কতবার নিল আর গেল, কিন্তু ওরা কাজ করলো না। কথা কয়, বিরক্ত হলে হতে পারেন। যুবকেরা এমন এক মাহফিল দিচ্ছে, টেকায় তোলা লাগবে না, ওই জন্য খালি দিয়ে যাচ্ছি, যেহেতু আমরা টাকা নেব না, তাই না? ভাতিজা রাগ করতেছো তোমরা? এগুলো ওয়াজ না, এগুলো ওয়াশ। সামনেতে বুঝে শুনে পা ফেলা লাগবে। টেন্ডারবাজি, চাঁদাবাজি এই দেশে চলতে দেওয়া হবে না।
যারা সমাজে দুর্নীতি করবে এদেরকে সমাজের নেতা বানাইলে ওই দুর্নীতির গুনাহের দায় আপনাকেও নিতে হবে। নেতা ভালো করলে সব পাবে, খারাপ করলে গুনার পার্সেন্টেজ নেওয়ার জন্য রেডি থাকে। এই কথা কান ঠিক আছে? তাহলে ওই 5 ধরনের নামাজির কথা বুঝতে পারছেন তো এইবার? তাহলে ওর মধ্যে আমরা কি আসি? 1 নাম্বারের মধ্যে আসি, ঠিক আছে তো ইনশাআল্লাহ। এইবার 2 নাম্বার ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা, দেশের জন্য শহীদ আবু সাইদের মতো কুরবানি হওয়া, মুগ্ধের মতো কুরবানি হওয়া, নিজের জানমাল সবটুকু কুরবানি করতে হবে কার কাছে? জোরে বলেন কার জন্য? ওয়ানহার মানে কুরবানি করা, খালি গরু ছাগল জবাই করার নাম কুরবানি না। 7 জন একটা গরু ভাগে কেনে, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গরু, যেই গরুর ওপরে বয়স্ক ভাতা ওয়াজিব, শরীরের সব হাত দেখা যায়, এমন দুর্বল গরু জবাই করলে হবে না। কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই। হুজুর বলে এটা জবাই করেন না ভাই। কয় হুজুর ওপরে হাত দেখে গেলে ভিতরে গোস্ত সেট করা আছে। এমন গরু জবাই করবেন, এখান থেকে টান দিবেন, বিশ্ব রোডে চলে যাবি, আবার ছেড়ে দিবেন, আপনার ঘরে চলে আসবি। স্প্রিং করে গোস্ত চাবে, খাওয়ার কোনো উপায় নেই। এই জন্য বাজান এইরকম গাবি জবাই করলে হবে না। আল্লাহ বলেন তাসরুন নাদিরিন, চমৎকার একটা গাবি জবাই করতে হবে, হুষ্টপুষ্ট, দেখতে সুন্দর। কথা বলেন ঠিক কিনা? কুরবানির হজ আপনাদের মসজিদের ইমাম করবে, আমি করব না। শুধুমাত্র 3টা জিনিস আপনাদেরকে বলে যায়, যারা কুরবানি দেবেন 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপরেই নির্ভরশীল। অনেকে বলে ছেলে মেয়ের জন্যই কুরবানি দেয়া লাগবে হুজুর, না হলে মানুষের বস্তুর দিকে তাকায় থাকবে। এই লজ্জা, আমি আমার বাচ্চাদের কষ্ট সহ্য হয় না, অতএব কিস্তি তুলে হলেও আমি দেব। কিস্তি তুলে টাকা দিলে কুরবানি অবশ্যই মুফতি সাহেব হবে না? হবে না। কথা কোন হুজুর ফতোয়া দিয়েছে হবে না। শোনেন শোনেন শোনেন, আপনি কুরবানি দেবেন আল্লাহর জন্য। জবাই করার পরে ছেলে মেয়ে খাবে, আত্মীয় স্বজন খাবে, গরিব দুঃখী সবাইকে দিয়েই তো খাবে। কুরবানি করা মানে কি? ত্যাগ করা, উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। অন্যের মুখে হাসি ফুটানোর নাম হলো কুরবানি। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। হালাল উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিতে হবে। 3 নাম্বার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত আদায় করো রবের জন্য, কুরবানিও করো রবের জন্য। আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। এই 3টা যদি আপনাদের ভিতরে থাকে, সহি নিয়ত, টাকা হালাল, নামাজি হয়ে কুরবানি দিচ্ছেন। আপনি যদি 20,000 টাকার একটা ছাগলও দেন, 10,000 টাকার একটা ভেড়াও দেন, ওই ছাগল ভেড়া রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে কয় লাখ টাকার গরু দিলে ওইটা দেখি না, আমি দেখি তোর অন্তর, তোর অন্তরের তাকওয়া দেখি। আপনার আমার অন্তরে যেটা আছে আল্লাহ সেটাকেই কবুল করবেন। কথা বলে ঠিক কি না? আর আপনি কুরবানি দিয়ে ডিজিটাল মিটারে মাপেন, কেজি প্রতি কত বললো হিসাব করেন, ওরে কষাই। এগুলো আজকে আপনারা শোনেন নাকি? খারাপ লাগে? কুরবানি আল্লাহর জন্য 1000 টাকা কেজি পড়লো না 600 টাকা পড়লো, খবরদার ভাগ দিয়ে দেখবেন, মনে জান থাকে, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। 3 নাম্বার আয়াত, আমার আল্লাহ বলেন ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে নবী গো, যারা আপনাকে লেজ কাটারির বংশ বলেন, আপনি মন খারাপ করবেন না। ওই আবুল হাবুদ বাদশাহী বাবাদের বংশে বাতি জ্বালানোর কেউ থাকবে না। নবী গো, আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ পাক শিশুকালে নিয়েছি, এই জন্য মনের মধ্যে কষ্ট নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহাব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রূহানি সন্তান আমি আল্লাহ পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলুন আল্লাহু আকবার। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। পুরো পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটিরও বেশি মুসলমান। আমরা হলাম সবাই নবীজির রূহানি সন্তান। আল্লাহু আকবার বলেন।
ফ্রান্সের জালেমেরা নবীজির কার্টুন প্রদর্শন করে, নাকটা বেঁকা করে দিয়া মুখে কয়েকটা দাড়ি লাগা, বলে ইনি মুহাম্মদ, জোরে কর নাউজুবিল্লাহ। মুহাম্মদ মানে প্রশংসিত। আপনার আমার নবীর কার্টুন প্রদর্শন করে যে সমস্ত জালেমেরা, বলেন তো বাজান, আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর কোন মানুষের কাছে নবীর ছবি কি আছে? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যাবে না। আটলান্টিক মহাসমুদ্রের কিনারায় দাঁড়িয়ে কেউ যদি চামচ দিয়ে ছেঁচা শুরু করে, বলেন তো বাজান কি বলবে? লোকটা পাগল। আটলান্টিক মহাসমুদ্রের পানি হয়তোবা চামচ দিয়ে কোনো না কোনো দিন হয়তোবা চামচ দিয়ে শুকানো সম্ভব হলে হতেও পারে, কিন্তু নবীজির চরিত্র নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না। এর কোনো কুল কিনারা নাই, বলুন সুবহানাল্লাহ। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরনী। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরনী। জোরে বলেন মারহাবা। সেই নবীকে আদর্শ নেতা মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। কেমন মহামানব ছিলেন, কি সুপার কোয়ালিটির মহামানব ছিলেন, কেমন মানুষ ছিলেন। সেই নবীকে ওলীদ বিন মুগীরা গালি দিয়ে বলতো, অকাত্য ভাষায় বিশ্ব নবীকে গালি দিত। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা আপনাকে গালি দেয় কারণ এ হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক নাই। নবীকে গালি দিবে যারা বাস্টার্ড, তারা জারর সন্তান, তারা বাস্টার্ড। কথা বলেন, শোনেন 2 মিনিটে কথাটা বলে দিয়ে যায়, রাগ করেন নাকি? ছেলেটা বৈধ না বৈধ জানে কে? ফ্যাক্টরি মালিক, তার মানে মা। ওলীদ বিন মুগীরা বলতেছে, নবী এত বড় কথা, আমার জন্মের ঠিক নাই, আপনি থাকেন, আমি আমার মায়ের কাছে যাই। তার মায়ের নাম ছিল ঝরনা। যা বলে, মা করবি না কোনো তাল বাহানা, নবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যারা সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মা বয়স হয়ে গেছে, ডেকে বলে, বাবা আমারও বয়স হয়ে গেছে, মিথ্যা আমি বলবো না, এক পা কবরে চলে গেছে। আর মনে মনে ভাবতেছে, এত গোপন তথ্য নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা ব্যবসা বাণিজ্যের কাছে তোর বাবা এতটাই ব্যস্ত থাকে, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না, সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। ভাইরা যখন বিদেশে থাকে, দেবররা ভাবির দরজায় স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মারলো সে, আমরা তো দেশে আসি। কথা বলে ডিজিটাল ভাবি এই কথাগুলো শুনে খুব খুশি হয়। এমনও দুষ্ট দেবর আছে, মাঝে মাঝে ভাবির ঘরে ঢুকে বলে, ভাবি আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে, আপনি যে 2 বাচ্চার মা, বোঝাই যায় না। কথা কয় না? ভাবিও ডিজিটাল ভাবি কথাগুলোকে এনজয় করে। ভাবি যদি নেককার হইতো, দিনদার হইতো, আল্লাহওয়ালা হইতো, আল্লাহর ভয় যদি ভাবির অন্তরে থাকতো, ভাবি ডেকে বলতো, কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম। হে দেবর, আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। মা বোন যারা আবার শুনতেছেন, মা 2টা পুরুষ হতে 2 কিলোমিটার দূরে থাকবেন। একটা দেবর আর একটা দুলা ভাই, এরা হলো মৃত্যুতুল্য বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। এই সমাজ শেষ হয়ে গেছে। এই 2টা পুরুষের দ্বারা মা বোনেরা অনেক নির্যাতনের শিকার হয়, কিন্তু কাউরে প্রকাশ করতে পারে না। মাঝে মাঝে দেখেন না, দেবরকে নিয়ে ভাবি উধাও, দুলা ভাইয়ের সাথে শালি ভাইকে গেছে,
নেটওয়ার্ক খুঁজে পাওয়া যাচ্ছে না, আছে না নাই? এই সমাজকে সবচাইতে বড় গ্রাস করছে এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। হাতে হাতে মোবাইল, হাতে হাতে গুনাহ। কথা বলে, রাতের আধারে দরজা লাগাইয়া একা একা কম্বলের ভিতরে, ল্যাপের ভিতরে মা যখন নক করে দরজা, রুবেলাই ভিতরে এখন আলো চলে, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ পদ্মা সেতু করতে পড়ার ভান করে। যখন মা চলে যায় আবারও মোবাইল, অনলাইনে ফ্রি ফায়ার, পাবজি সাসাজি, অনলাইনে জুয়া, এ সমাজকে ধ্বংস করে দিচ্ছে। ইয়াবা আসক্ত। কথা বলে না কেন? আপনাদের এলাকার ছেলেরা ভালো, এরা ইয়াবা খায় না, এরা শরবত খায়। এলাকায় নেশা করে, অভাব নাই। একটা সন্তান যদি নেশা করে, ওর পরিবারকে ধ্বংস করে দেয়। কথা বলেন, নেশা দ্রব্য করো না বাবা, শরাব পান করো না, মদে আবার ফেন্সিডিল, গাঁজা, মদ এগুলো খাইও না, এগুলো মাতলামি করো না। আল্লাহ যেন যুব সমাজকে হেদায়েত দান করে। যেই মুখে মা, সেই মুখে মাদক তোলা যাবে না, মাদককে না বলুন। আল্লাহ যেন যুব সমাজকে হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমি। শোনেন শোনেন, শেষ কথাগুলো বলে দিয়েছে। খারাপ লাগে? দোয়ার দিকে গেলে ভালো হয়। ওর মেলা রাত হয়েছে, আমি তো মনে করি কেবল 12টা বাজতেছে। 12টা পার হয়ে গেছে। তাকবীর দেন, লিল্লাহ তাকবীর। তাহলে যুব সমাজকে কি নষ্ট করছে? মোবাইল। কি নষ্ট করছে? আমি কি বলবো? রাগ করবেন না। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো ভোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো ভোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, সে যে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে, সন্তান রেখে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়, ওটা হলো নারী জাতির কলঙ্ক, ওটা পাশানি, ডাইনি, বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলা বোন? ও মা, তুমি কেমনে পারলা তোমার স্বামী রাইকে আর সন্তান রাইকে আরেকটা ছেলের হাত ধরতে? কেমনে পারলা? আমার স্বামী খারাপ? এই মহিলা, তোমার স্বামী কি ফিরআউনের চাইতে খারাপ? কয়টা স্বামীর সংসার করেছো? বিয়ের আগে সবাই মিষ্টি মিষ্টি কথা বলে, বিয়ের পরে টের পাবে 3 মাসে আসল রূপ বের হয়ে আসে। ধৈর্য নিয়ে সংসার করতে হয়। বেশি জেদ রাগ নারীকে ধ্বংস করে দেয়।